আচ্ছা, আজকে আমরা কর্মধারয় সমাস শিখবো। হ্যাঁ, কর্মধারয় সমাস। সমাস কাকে বলে, উত্তর পদ কি, পূর্ব পদ কি, পরপদ কি, সমসমান পদ কি, সমস্ত পদ কি, আমরা সেগুলো সব শিখছি, তাই না? এটা সম্পর্কে আমাদের আগে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা তো এটা দেখছো। তোমরা যেহেতু সরাসরি ক্লাস করছো, আজকে আমরা কর্মধারয় সমাস শিখবো। ঠিক আছে, কর্মধারয় সমাস। আচ্ছা, আগে আমরা বেসিক শিখবো। কর্মধারয় সমাস মানে তুলনা। কি তুলনা? আচ্ছা, এর আছে তুলনা। কার মধ্যে কার তুলনা? বিশেষ্য পদের সাথে। কোন পদের সাথে? বিশেষ্য পদের সাথে বিশেষণ। কোন পদ? বিশেষণ পদ। তুলনা হবে কার সাথে? বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের। আচ্ছা, তাহলে বিশেষণ নিলাম বয়সী, আর বিশেষণে নিলাম বিন। কি নিলাম? বিন। শর্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে বি প্লাস বিন অথবা বিন প্লাস বি, এইটা হবে। এটা হচ্ছে মূল কথা। কর্মধারয় সমাসের বেসিক হচ্ছে এটা। তোমাকে আগে বুঝতে হবে, বোঝাই করে কোনো লাভ নেই। আগে বুঝতে হবে আসলে কি বলতে চাচ্ছে। না, এর সংজ্ঞাটা কি, বই সংজ্ঞাকে আগে শুনে আসি। বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ কিংবা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে যে সমাস করা হয় তাকে কর্মধারয় সমাস বলা হয়। এত বড় সংজ্ঞা তোমার মুখস্থ করার দরকার নেই। এখান থেকে প্রশ্ন আসে না, আসবেও না। তোমার আসবে কি, সমস্ত পদ দেওয়া থাকবে, ব্যাস বাক্য লিখতে হবে, সমাসের নাম লিখলে এসএসসি পরীক্ষায় পাস। ঠিক আছে, কি বলছি? আর তুমি যদি হতে চাও বাংলাবিদ লাইক মি, তাহলে তোমাকে একটু খাটতে হবে। এই খাটার পরে খাটবে অ্যাডমিশনের সময়। হ্যাঁ, আমরা অ্যাডমিশনের সময় ইনশাআল্লাহ আবার ভালো করে খাটবো। তাহলে আমরা এই কর্মধারয় সমাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে বলা হয় উপমিত। কি বলা হয়? উপমিত কর্মধারয়। আরেকটা হচ্ছে উপমান। উপমান কর্মধারয়। ঠিক আছে, একটা কি উপমিত, আরেকটা কি উপমান, আরেকটা কি আছে রূপক। কি আছে? রূপক। রূপক কর্মধারয়। ঠিক আছে, একটা নাম উপমিত কর্মধারয়, একটা নাম উপমান কর্মধারয়, একটা নাম রূপক কর্মধারয়। ঠিক আছে, আরেকটা আছে মধ্যপদলোপী, আর আছে সাধারণ কর্মধারয়। ওগুলো গুরুত্বপূর্ণ না, মধ্যপদলোপী গুরুত্বপূর্ণ, সাধারণ গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটা ঘুরে ফিরে উপমিত এবং উপমান ঘুরে ফিরে পরীক্ষায় আসে। অ্যাডমিশনে বেশি আসে, বিসিএস এ আরো বেশি আসে প্রশ্ন। কিছু কিছু জায়গা থেকে, সব জায়গা থেকে আসে না প্রশ্ন। ঠিক আছে, এইচএসসি তে কি হবে? এইচএসসি তে তুমি যদি কিছু না পারো, শুধু লিখে রাখবে জাস্ট এটা একটা উপমান সমাস, এটা একটা কর্মধারয় সমাস। জাস্ট তুমি যদি কর্মধারয় লিখে আসো, তাও তোমার 1 মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, তোমাকে ভাগ ভাগ করে লিখতে হবে না। কিন্তু যেহেতু আমরা এখন শিখছি, তাহলে আমরা একটু বেসিক থেকে শিখবো। আচ্ছা, উপমিত আর উপমান, আর এখানে বিন এবং বি, এখানে বিশেষ্য আর এখানে বিশেষণ। দেখুন দন্তান্ন কার মধ্যে আছে? বিশেষণের মধ্যে আছে দন্তান্ন, তাই না? দন্তান্ন কিংবা মূর্ধন্য বিশেষণের মধ্যে আছে, তাই না? তাহলে আমরা কি পূর্ব পদ আর উত্তর পদ শিখছি না? আমরা পূর্ব পদ এবং পরপদ শিখছি না? এই পূর্ব পদ এবং পরপদ, একটা পূর্ব পদ, একটা কি পরপদ। এই পূর্ব পদ এবং পরপদের মধ্য থেকে যদি যে কোনো একটা পদ, যে কোনো একটা পদ যদি বিশেষণ হয়, কি হয়? বিশেষণ হয়। দেখো তো, উপমিত এবং উপমান এর মধ্যে দন্তান্ন কিংবা মধ্যাহ্ন আছে, তাহলে সেটা উপমান কর্মধারয়। কথা বোঝা গেছে? কি বলছি? বুঝতে আমরা কি বেসিক বুঝতে পারছি? সেটা কি, যদি পূর্ব পদ এবং পরপদের মধ্যে যে কোনো একটা যদি বিশেষণ হয়, তাহলে সেটা উপমান কর্মধারয়। আর পূর্ব পদ এবং পরপদ যদি দুইটা বিশেষ্য হয়, কি হয়? বিশেষ্য হয়। কি হয়? বিশেষ্য হয়, তাহলে তার নাম উপমিত কর্মধারয়। ঠিক আছে, বেসিক কি বুঝতে পারছেন আমরা? তাহলে দুইটা পদই যদি বিশেষ্য হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয়। আর দুইটা পদের থেকে যে কোনো একটা পদ, অর্থাৎ পূর্ব পদ কিংবা উত্তর পদ কিংবা পরপদ থেকে যে কোনো একটা পদ যদি বিশেষণ হয়, তাহলে তার নাম উপমান কর্মধারয়। ঠিক আছে, কি বলছি? দুইটা উদাহরণ করি। একটা কি ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ কেশ। ভ্রমর কৃষ্ণ কেশ এর ব্যাস বাক্য কি? ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। আচ্ছা, কি শিখাইছিলাম?
যদি কোনো কিছু রং বোঝায় তাহলে সেটা বিশেষণ, সেটা কি বিশেষণ। তাহলে ভ্রমরের ন্যায়, ভ্রমর যেরকম কালো, মনে করো রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে খুব সুন্দর দেখতে, আর তার চুল ছেড়ে দেওয়া, একদম চুল, অনেকগুলো চুল তার মাথায়, আর আমাদের স্বাধীন দাঁড়ায় আছে রাস্তায়, ওই যে আমাদের স্বাধীন, স্বাধীন বলছে আহা মেয়েটার চুল যেন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, অর্থাৎ ভ্রমর যেরকম কালো ওই মেয়েটার চুলও যেমন তেমন কালো। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে এই কালো যদি বাক্যে ব্যবহৃত যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি সেই বাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য কিংবা কোনো বিশেষ্য কিংবা সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, অবস্থান, পরিমাণ নির্দেশ করে তাকে বলা হয় বিশেষণ। কি বলা হয়? বিশেষণ বলা হয়। তাহলে এই যে কালো, মেয়েটার চুল কেমন কালো, বাক্য যদি কেমন দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসে তাকে বিশেষণ বলা হয়। কি বলা হয়? বিশেষণ। সংজ্ঞাগুলো একটু উদ্ভট না, সংজ্ঞাগুলো তোমাকে আমি একটা সংজ্ঞা বলেছি বই থেকে, একটু আগে যে সংজ্ঞাটা বললাম, আর একটা সংজ্ঞা বললাম আমি নিজে, যদি বাক্যকে কেমন দ্বারা প্রশ্ন করা হয়, কেমন মানুষ, সাদা মানুষ, কেমন চুল, কৃষ্ণ চুল, বোঝা গেছে? কি বলছে? তো কেমন দ্বারা প্রশ্ন করলে যা উত্তর আসবে সব কি বিশেষণ। আর এই বাক্যের মধ্যে যদি বিশেষণ থাকে তাহলে তাকে বলা হবে কি উপমান কর্ম দ্বারা। কি বলা হবে? ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, চুলগুলো, কেশ মানে চুল, কেশ মানে কি চুল, চুলগুলো কেমন কেমন কালো, কেমন চুল কালো চুল, কেমন মানুষ ফর্সা মানুষ, কেমন গোলাপ লাল গোলাপ। এই কেমন দ্বারা প্রশ্ন করলে পর রং আসবে, রং আসা মানে সেটা হচ্ছে বিশেষণ, সেটা কি বিশেষণ। আর বিশেষণ মানে সেটা উপমান কর্মধারয়। কোন ধারায়? উপমান কর্মধারয়। আরেকটা উদাহরণ বলি, সিংহ পুরুষ, সিংহ পুরুষ, সিংহ বিশেষ্য, পুরুষ কি বিশেষ্য, সিংহ কি বিশেষ্য, আর পুরুষ কি বিশেষ্য। তাহলে এই যে বিশেষ্য বিশেষ্য এরকম বিশেষ্য, তাহলে কি সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ। তাহলে সিংহ বিশেষ্য আবার কি পুরুষ বিশেষ্য। এরকম এরকম যদি দুইটা বিশেষ্য থাকে, কি থাকে দুইটা বিশেষ্য থাকে, তাহলে ওর নাম হচ্ছে উপমিত কর্মধারয়। ঠিক আছে? কি বলছি? আর যদি রূপ, এই যে রূপ কর্মধারয় না, যদি রূপ থাকে মাঝখানে, কি থাকে মাঝখানে যদি রূপ থাকে, বিষাদ রূপক সিন্ধু কিংবা বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, মাঝখানে রূপ আছে না, রূপ থাকলে সেটা রূপক কর্মধারয়, রূপ থাকলে সেটা কি তাহলে কি শিখলাম? যদি বিশেষণ থাকে তাহলে সেটা উপমান কর্মধারয়, আর যদি দুইটা বিশেষ্য থাকে তাহলে সেটা উপমিত কর্মধারয়। আমরা কি বুঝতে পারছি সবাই? ধন্যবাদ। বন্ধ করো।